কলিজার টুকরা মুরব্বীদের সাইদি হুজুর হচ্ছেন আত্মার মানুষ, আমাদের কলিজার মানুষ। আমার মনে হয় যে জাস্ট মুরব্বী নয়, মায়েরা নয়, প্রত্যেকটা যুবক আল্লামা সাইদি হুজুরকে কলিজার থেকে ভালোবাসে। আল্লাহু আকবার, কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা, কি সুন্দর মার্জিত ভাষাটা। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি কোন দল মতের কথা এখানে বলবার জন্য আসি না। প্লিজ গিভ হিম স্পেস, গিভ হিম স্পেস, লেটস টেক টাইম। একটু সময় নাও, একটু সময় দাও। ওরা আমার ভিডিও করছে, তোমরাই তো দেখবা এগুলো, তাই না? ঠিক করো, একটু সময় দাও, একটু সময় দাও। আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এখানে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আহলে হাদিস বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, আগামীতে এই বাংলার মাটিতে সাইদি হুজুরকে যারা হত্যা করেছে এদেরকে ধরে নির্বিচারে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে হত্যা বাইপাস করতে হবে। আল্লামা সাইদি হুজুরের কথাগুলো যে কি সুন্দর রে ভাই। সেই দিন বসে বসে বাসার ভেতরে আল্লামা সাইদি হুজুরের মধুর কণ্ঠের একটা ওয়াজ শুনছিলাম, 15 বছর আগের ওয়াজ। এখন তো 2025 সাল, তাই না? আচ্ছা, 15 বছর আগে কত সাল ছিল? 2010 সাল। আমি যেটা বলবো ওইটা বুঝবেন, 10 সাল না। 15 বছর আগের ওয়াজ শুনতেছি। আর আমি একজন স্মার্ট ছেলে হিসেবে, এই যুগের ছেলে হিসেবে মনে হচ্ছে যে এই মানুষটা 2025 সালে বসে বসে মানুষের যেমন ওয়াজ দরকার তেমন ওয়াজ করছে। আল্লাহু আকবার। এই মানুষটার পরে আমরা একজন মানুষ পেয়েছি যে মানুষের মনে জায়গা করেছে, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। এই জন্য আমরা বলি ভাই যে আপনারা যবে আমাদেরকে জেল দেন, জুলুম দেন, মারেন, কাটেন, হত্যা করেন, যাই করেন, ইসলামের বাণী আগেও প্রচার হয়েছে, আজও প্রচার হবে, আগামীতেও প্রচার হবে। কোন পাপের ক্ষমতা না ইসলামকে রুখে দেওয়ার। যুবক ভাই, উনি নবীর সম্মান বোঝাবার জন্য একটা কথা বললেন যে আমার নবীর সম্মান এত বেশি ছিল যে আমার নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী যেই দিন মারা যাবেন, নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, আর জ্বরের যন্ত্রণায় নবীজির হাতের প্রত্যেকটা চামড়ার অংশগুলো লাল হয়ে গিয়েছে, চেহারা লাল হয়ে গিয়েছে। নবী একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, উঠে দাঁড়াতে পারছে না। ফজরের নামাজ যখন হয়ে গেল, নবীর কাছে জিবরাইল আসলেন, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। আপনাকে আমি আমার মন থেকে সালাম জানাই নবী। তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই সালামটা আপনার দরবারে পৌঁছে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। নবী হে, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? এতটা জ্বর নবীর গায়ে। আর নবীজি বলছে, জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বড্ড ভালো রেখেছেন জিবরাইল, আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা একা আসি নাই, একটু আমার চোখে চোখ রাখো। এই যে বামের বাবুরা, আমার চোখে চোখ রাখো তোমরা। নবী, আজকে আমি একা আসি নাই, একটা মেহমান আসছে আমার সাথে। আরে কে মেহমান? নিয়ে আসো আমার কাছে, কে সেটা নিয়ে আসো। জিবরাইল বলছে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। হে রাসূল, আমি কি নিয়ে আসবো তাকে? আরে নিয়ে আসো জলদি করে। মালাকুল মউত নবীর কাছে আসছে, এসেই নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফ্রম আদম টু ঈসা, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহওয়ালার রূহ আমি কবজ করেছি। বাট আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি মালাকুল মউত সালাম পেশ করেছি। নবী হে, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আর একটা কথা বলেছে, এই কথা হচ্ছে আমার মূল মেসেজ। নবী, আল্লাহ আমাকে বলেছেন, খবরদার মালাকুল মউত, এটা আমার পেয়ারা হাবিব, বেয়াদবি যেন না হয়,
আগে যাবি, সালাম দিবি, আর নবীকে বলবি, নবী আপনি কি যাবেন নাকি থাকবেন? যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান আমি আপনাকে রেখে আবার এখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাব। একটা মানুষের সম্মান কতটা হাই লেভেলের হলে মৃত্যুও তার থেকে পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি আপনার কাছে? আরে এমন সম্মান পৃথিবীতে কেউ পায় নাই, আগামীতেও পাবে না, ঠিক কিনা বলে? এবার দেখেন আমার চোখের দিকে। আচ্ছা এখানে একটু এক্সাম্পল দেই। এখানে একজন যুবক ওই যে ভিডিও করছে, তোমার নাম কি বাবু? ধমক না, নাম কি? আব্দুল মালিক। আর ডান পাশে সাদা শার্ট, আপনার নাম কি ভাই? আব্দুল হালিম। আব্দুল মালিক, আব্দুল হালিম, নাম তো মাশাআল্লাহ সুন্দর লাগছে, আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, কথার কথা বলছি, উদাহরণ দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। আর পেছনে আরো 10 জন বসে আছে। এখন সিরাজগঞ্জের উল্লাপাড়ার যুবকরা বলছে, কিরে বন্ধু, ঈদ তো পার হয়েই গেল, কিন্তু ঘুরতে যাওয়া তো হলো না, তো চল আমরা একটা কক্সবাজার ট্যুর দিয়ে আসি, কক্সবাজার থেকে ঘুরে আসি, অথবা সাজেক ভ্যালি থেকে ঘুরে আসি। এখন 10 জন মিলে পরামর্শ করছে। তো মুরব্বীরা বুঝবেন, যুবক ভাইরা বুঝবেন, মায়েরা বোনেরা খুব খেয়াল করে বুঝবেন। তো দেখবেন 10 জন বন্ধুর সঙ্গে পরামর্শ হচ্ছে কক্সবাজার যাওয়া নিয়ে। দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে তাকা, কিরে তুই যাবি? তো দেখবেন যখন ঘনিষ্ঠ বন্ধু বলে, বন্ধু আমি যাব, দেখবেন ওই বন্ধু বলে আমিও যাব, ঠিক কিনা বলে? তো নবীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছে, জিবরাইল কি বলো, আমি কি যাব না থাকবো? জিবরাইল কথাটা শুনেই মাথাটা নিচু হয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার থেকেই পরামর্শ চান তবে আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছেন, ও আচ্ছা, সময় তো শেষ, তাই না? ঠিক আছে, একটু সময় দাও, একটা কাজ করতে চাই। আই না আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? দৌড় দাও আমার কাছে। আয়েশা দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, কি লাগবে আমাকে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণের চেইন দিয়েছিলাম, স্বর্ণের টুকরা দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত্নের সঙ্গে আমি রেখে দিয়েছি, কি দরকার আমাকে বলেন। আল্লাহর হাবিব বলছে, না দেরি করতে যেও না, এখনই সমস্ত স্বর্ণের টুকরা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। দান কেন করব না, থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, থাক না। ও সিরাজগঞ্জের ভাইরা, দেখেন তো হাদিসের কত সুন্দর কথা। আল্লাহ রসুল বলছেন, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ থাকে নাই। আল্লাহকে বলবো, আল্লাহ দেখো, দুনিয়ায় যাওয়ার সময় খালি হাতে গিয়েছিলাম, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, একমাত্র তুমি ছাড়া পৃথিবীতে কাউকে রেখে আসি নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মালাকুল মউত অনুমতি চায়, নবী আমি আসবো নাকি আসবো না। আর এই নবীকে ভালো না বাসলে মেসি আর নেইমারকে আমি ভালোবাসবো কেমন করে? মুসলমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই হচ্ছে আমার নবীর সম্মান। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, একটা কথা শুনতে চাই। আমার টাইম দেওয়া আছে কমিটির ভাইদেরকে 1 ঘন্টা, এর বাহিরে আমি ওয়াচ করি না। আপনাদের সেরকম আমি এর আগেও আসছি, 1 ঘন্টা ওয়াচ করেছি। তবে আমার মনে হচ্ছে আজকের যে ভালোবাসা, আজকে নিয়ম দিয়ে নয়, আজকে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। সবাই হাতটা একটু উঁচু করবেন, সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। জাস্ট একটা ওয়াদা করবেন, তারপরে হাত নামাবেন। বলেন সবাই, হুজুর। এই এত আস্তে বললে আমার মন ভরবে না, বলেন সবাই, হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, নবীর আদর্শ না শুনে, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায়। এবার আমার হাত দেখবেন, আমি যেমনে হাত নাড়াবো আপনারাও তেমনি হাত নাড়াবেন। যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ।
এবার হাত নামান। এবার যদি কেউ দোয়ার আগে উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, নবী কি বাবা হিসেবে ভালো ছিলেন না খারাপ ছিলেন? নবী আমার নানা হিসেবে খারাপ ছিলেন না ভালো ছিলেন? নবী আমার স্বামী হিসেবে ভালো ছিলেন না খারাপ ছিলেন? আদর্শের জায়গা আমি তিনটা পার্টে বলবো। নবী বাবা হিসেবে কেমন ছিলেন, নানা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন। প্রথমেই বলতে চাই, নবীজির মেয়ের নাম কি ছিল? কে বলতে পারে? ফাতেমা। বলেন সবাই, নাম কি ছিল? খুব খেয়াল করবেন। ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমাকে কে বিয়ে করতে চাও? আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথমেই প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি মাথাটা জাস্ট নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমর ফারুক বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমার চান্স মেরে লাভ নাই। ওমর ফারুক বের হয়ে গিয়েছে। এবার আরেকজন সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? নবী হে, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার মতামত কি? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, মাথা জাস্ট নিচের দিকে রেখে চুপ করে বসে আছে। দুইজন সাহাবী রিজেক্ট খেয়ে বাহিরে বের হয়ে গেছে। আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে, যারা পুরস্কার পেতে চাও এই সাহাবীর নামগুলো মুখস্থ রাখবা। এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, বন্ধু আমার আলী, ওমর ফারুক ক্যান্সেল হয়ে গিয়েছে, আরেকজন সাহাবীও ক্যান্সেল হয়ে গিয়েছে, তবে আমার বিশ্বাস বন্ধু, তুমি যদি নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। আজকালকার ছেলে পেলে ক্লাস 5 এ পড়ে, ক্লাস 5 এ বলে এইটা আমার আর ওইটা তোর, খবরদার আমারটার দিকে চোখ তুললে তো চোখ তুলে ফেলবো, ঠিক কিনা বলে? আজকালকার ছেলে পেলে এত দুষ্টু, পার্কে বেড়াতে যায় আর বন্ধুকে বলে, বন্ধু এইটা আমার ওইটা তোর। বন্ধু বন্ধু একসঙ্গে হইলে লুচ্চামির শেষ থাকে না বাংলাদেশে, ঠিক কিনা বলে? রাগ করবেন না, জাস্ট বোঝাবার সাথে বললাম। এবার আলী বলছে, বন্ধু কি বললা তুমি? এটা আমার মতো গরিব ছেলের সঙ্গে নবী তার মেয়ে বিয়ে দিবে? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, না 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 প্লিজ। আরে আজকালকার বাবারা টাকা পাইলে মেয়েকে বুড়িরা টাকলার সঙ্গ বিয়ে দিয়ে দেয়, এরকম মেয়ে বাংলাদেশে নাই মনে হয় না? আর মেয়েদের কথা কি বলবো, মেয়েরা প্রেম করে একটার লগে, আর টাকা পাইলে ওই যুবককে গুল্লি মেরে আর এক জায়গায় বিয়ের পিড়িতে বসে যায়। ওই জন্য মাঝে মাঝে আমি বলি, বেঈমানদের কপালে কোথাও সুখ খুঁজে পায় না যুবক ভাইরা। আমার কথা, আপনি যাকে পছন্দ তাকে বিয়ে করবেন। আপনি ধোঁকা দিবেন আজকে, আল্লাহ আপনাকে এমন ধোঁকা দিবে আপনার মাঝের হাড্ডি গুড্ডি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আলী বলছে, না বন্ধু এটা আমার দ্বারা হবে না, আমি সো সরি, আমি যাবো না, প্লিজ বোঝার ট্রাই করো। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়, যাও তো আগে। তো আলী অনেক বুঝায় শোনায় এবার আসছে। তো এটা হচ্ছে মসজিদ নববীর জায়গা, এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। প্রবেশ পথে যখন আলী ঢুকবে, একবার ঢুকে আবার বের হয়ে যায়, এই পথ দিয়ে ঢুকে এই পথ দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী, কি কি এদিকে আসো, কি বলবো এদিকে আসো। থরথর করে কাঁপতেছে। আরে মেয়ের বাপের কাছে মেয়েকে প্রস্তাব দেওয়া কত কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ বুঝবে না। তো আলী কাঁপতেছে, এসে বসে গেছে। হ্যাঁ আলী কি বলবো বলো? আলী বলছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবী আগের বারও চুপচাপ, তার পরের বারও চুপচাপ। এবার নবী জাস্ট একটা শব্দ বললেন, শব্দ হচ্ছে ইনশাআল্লাহ। বলেন সবাই, কি আল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, প্যাস খেয়ে গেছে, বাহিরে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তুমিও ছেঁকা খাইছো নাকি? তার মুখ এরকম কেন? খুশি তুমি, কি ব্যাপার, কি দুঃখ কেন তোমার? তোমার কি বিয়ে ইয়েস হয় নাই বন্ধু?
আলী বলছে বন্ধু আমিও রিজেকশন, আমার দ্বারা বিয়ে হবে না এটা। আরে বন্ধু নবী কিছুই বলে নাই, একটা কথা বলে নাই। বলছে হ্যাঁ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ, কিছু বলে নাই। আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু আমাদের ঘিলু কম দেখছি। আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ফাইনাল হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এবার মেসেজটা দেই নবীর আদর্শ কোথায়। ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। তোর বিয়ে হবে না রে, তোর বিয়ে হবে না। সময় 12টা বেজে 5, তার মানে 12টার পরে মনে সিরাজগঞ্জে ওয়াজ হয় না, তাই না? আর আমার তো বিশ্বাস 12টা কেন ভোর রাত পর্যন্ত ওয়াজ মানুষ বসে থাকবে, যুবক ভাইরা, ঠিক না বল? তো নবীজি কেন পারমিশন দিলেন না? কারণ তিনি ফাতেমার কাছে এখনো যান নাই। এবার নবীজি ঘরে আসছে, এই না ফাতেমা, ফাতেমা কোথায়, আমার কাছে আসো মা। ফাতেমা আসছে, নবী কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার জন্য আমি একজন পাত্র দেখেছি, পাত্র বিয়ের জন্য। ফাতেমার লজ্জায় মুখটা নিচু হয়ে গিয়েছে। বলছে নবী হে মাসমুহ, যুবকটার নাম কি? বলছে ইসমুহু আলী, তুমি কি রাজি আছো মা? নাম হচ্ছে আলী। তো ফাতেমা ইয়েস নো কিছুই বলে নাই, জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা মুচকি হাসি দিলেই বুঝবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে। তো নবীজি বুঝে গিয়েছেন ফাতেমা আমার রাজি হয়ে গিয়েছে, বিয়ে এবার দেওয়া যাবে। এখান থেকে বাবা হিসেবে আদর্শ হচ্ছে এইরকম, আপনার মেয়েকে আপনি যখন বিয়ে দিবেন মেয়ের পারমিশন চাইবেন যে মেয়ে সেখানে বিয়ে করতে রাজি আছে কিনা। বাবা হয়ে যেখানে মন চায় গাঞ্জাখোরের সঙ্গে মেয়েকে বিয়ে করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। You have to take the permission of your daughter. মেয়ের থেকে আগে অনুমতি নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা, very shortcut, time is too short, অল্প সময় বলতে চাই। এখানে যে মসজিদ আছে আমি কাউকে চিনি না, কিন্তু অনেক মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে, মুরব্বীরা ঘাট ধাক্কা দিয়ে, থাপ্পড় দিয়ে, ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। সিরাজগঞ্জে তো নাই? হ্যাঁ, নাই 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 নাই। যে আব্বাজানরা এসেছেন আপনারা আমার কলিজার টুকরা আব্বাজান, আমি আপনাদেরকে এই কাতারে মাপি না, জাস্ট একটা হাদিস শোনান। আচ্ছা, এই যে সোমবার গেল, গত সোমবার কিসের দিন ছিল? হ্যাঁ মাশাআল্লাহ, রাইট আনসার। কিসের দিন ছিল? ঈদের দিন আসলেই নবীজি ফাতেমার ঘরে আসতেন। ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্ট দুটা বাবু কোথায়, আমার নাতিগুলো কোথায়? এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হোসাইন। নবী থামেন থামেন, আমি 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 নিয়ে আসছি, একটু অপেক্ষা করেন। ফাতেমা যেতেন, গোসল করাতেন, জুব্বা পরাতেন, চুল সিঁথি করতেন, আতর দিতেন, আর বলতেন হাসান শোনো, হোসাইন শোনো, নানার কাছে যখনই যাবা নানা সালাম দেওয়ার আগেই তোমরা সালাম দিবা। হাসান আর হোসাইন খুব প্ল্যান প্রোগ্রাম করে দৌড় দিয়ে আসতো, নানাকে দেখলেই আগে সালাম দিবে। কিন্তু যখনই আসতো নাতিরা সালাম দেওয়ার আগে নবীজি নিজেই সালাম দিয়ে বসে থাকতেন, সুবহানাল্লাহ। আর নবীজি দেখেন 2 হাতটা এমনে, আসো নাতিদেরকে, আসো আসো। 2 নাতি, একজন ডান দিকে আর একজন বাম দিকে, দৌড় দিয়ে গিয়ে নানার কোলে এমনে পড়তো। আচ্ছা 3 নাম্বার পার্ট শোনেন। আচ্ছা একটু বোঝা ট্রাই করেন তো, মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা পিঠে উঠাবার জন্য এমনি কি হওয়া ট্রাই করি? ঘোড়া। কি হওয়া ট্রাই করি? নবীজি কি করতেন জানেন? 2 জনকে ডান দিকে রাখতেন আর আমার দিকে তাকাবেন। নবীজি নিজে হাঁটুটা গেড়ে দিয়ে 2 হাত সামনের দিকে দিয়ে ঘোড়া হয়ে যেতেন আর বলতেন হাসান, হোসাইন, ঘোড়া পছন্দ হয়েছে তোমাদের? নাতি বলতো অবশ্যই পছন্দ হয়েছে, তোমরা কি উঠবা আমার ঘোড়ায়? উঠে পড়ো। হাসান বসতো সামনে, হোসাইন বসতো পিছনে। তো একবার নবীজি হাসান আর হোসেনকে নিয়ে এভাবে ঘুরতেছে ঘোড়া হয়ে, এরই মাঝে এক সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই দেখছে দো জাহানের সর্দার, যার জন্য আল্লাহ নিজে স্বয়ং তার হাবিব, যারা আল্লাহ এত ভালোবাসে, সেই মানুষটা ঘোড়া হয়ে নাতিকে এমনি এমনি ঘুরাইতেছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 2 নাতির কপাল কত ভালো,
দুই জাহানের সর্দারের ঘোড়ায় তারা চড়েছে। আর রাসূল বলছেন চুপ করো মিয়া, কার কপাল ভালো? আর আমার কপাল দেখো, আমার ঘাড়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন চড়ে বসে আছে। তো একবার নবীজি বলছে ফাতেমা দাও, বাচ্চাকে দাও, আমি নিয়ে যাই মসজিদে নামাজ পড়াবার জন্য। তো দুইজনকে নিয়ে নামাজ পড়তে আসছে। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। সূরা ফাতিহা শুরু করেছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রুকুর থেকে উঠে গিয়েছেন, আবার আল্লাহু আকবার সিজদায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই সিজদায় গিয়েছেন, কিন্তু সিজদায় যাওয়ার পরে নবীজি সিজদার থেকে আর উঠছেন না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, নবীজি তাও ওঠেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছে, নবী কি বেঁচে আছেন না মারা গেছেন? নবী ওঠেন না কেন? একজন সাহাবী মুয়াজ্জের ডান পাশে ছিল, ওই সাহাবী চিন্তায় পড়ে গিয়েছে, নবীজি বেঁচে আছেন না মরে গেছেন, আমাকে অবজার্ভ করতেই হবে, আমাকে দেখতেই হবে। ওই সাহাবী সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করছে, আর জাস্ট মাথাটা হালকা উঁচু করে সামনের দিকে দেখছে নবী বেঁচে আছেন না মারা গেছেন। ওই সাহাবী চোখ দিয়ে দেখলেন নবীজি জীবন্ত রয়েছেন, তবে নবীর পিঠের সামনের দিকে হাসান বসে আছে আর নবীর পিঠের দিকে হুসাইন বসে আছে। নবীজি ভারের যন্ত্রণায় সিজদার থেকে উঠতে পারছেন না। ওই সাহাবী মনে মনে ভাবছে, আমি যদি হাত দিয়ে টান দেই হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলবেন আল্লাহু আকবার, এবং তিনি সিজদার থেকে উঠে যাবেন। এই চিন্তা করে ওই সাহাবী নামাজের মধ্যে ডান হাতটা বাড়িয়ে হুসাইনকে ধরতে গিয়েছে, নামাতে গিয়েছে। আল্লাহর হাবিব যখন বুঝতে পেরেছেন একজন সাহাবী পেছন থেকে হাত বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে আল্লাহর হাবিব ওই সাহাবীর হাতটা শক্ত করে ধরে বসেছে আর ইঙ্গিতে বুঝিয়েছেন, আমার নাতি হাসান আর হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে আছে, আমি আল্লাহর হাবিব সিজদায় আছি, সিজদাতেই থেকে যাব। সুবহানাল্লাহ। আরে ভাই, চাইলে কি ফেলাতে পারতেন না? জাস্ট ঝাঁকি মারতেন, পড়ে যেত, ফেরান নাই। শিক্ষা দিয়েছেন যে বাচ্চা আজকে 5 ওয়াক্ত নামাজি হবে, ওই বাচ্চা আগামীতে ওমর ফারুকের মতো গোটা বিশ্বকে ইসলামের রাজতন্ত্র কায়েম করে দেখায় দিবে। ঠিক কিনা বলেন? আপনি ধমক দেন কেন? আর এক হাদিসে আসছে, একবার আল্লাহর হাবিব হাসানকে ডাক দিয়েছেন, হুসাইনকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছে, হাসান তুমি তোমার ডান হাতটা এমনে করো, হুসাইন তুমি তোমার ডান হাতটা এমনে করো, তুমি ডান দিকে বসো, তুমি বাম দিকে বসো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা টেবিল কোথায়? টেবিল নিয়ে আসো আমার সামনে। টেবিল রাখা হয়েছে, ডান দিকে হাসান, বাম দিকে হুসাইন, এমনি 2 হাত দিয়ে আছে। এটার নাম হচ্ছে পাঞ্জা খেলা, কুস্তি খেলা। এবার দুইজনের হাত এমনি ধরেছে। হাসান বলছে, হুসাইন তুমি আমার সঙ্গে পারবা না। হুসাইন বলছে, হাসান তুমি আমার সঙ্গে পারবা না। শুরু হয়ে যাক খেলা, কে পারে দেখা যাক। এমনি 2 হাত ধরে একবার হাসান এমনি করে, একবার হুসাইন করে, কারো হাত পড়ে যায় না। কিন্তু আল্লাহর হাবিব বারবার বলছেন, হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে বসে আছেন আর ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি এক পক্ষের গুণগান গাচ্ছেন কেন? আপনি কি হুসাইনকে বেশি ভালোবাসেন নাকি? হাসান আমার সন্তান, হুসাইন আমার সন্তান, আপনি শাবাশ দিলে দুইজনকে শাবাশ দিবেন, জাস্ট হুসাইনকে কেন? আমি এই খেলা মানি না। এবার আল্লাহর হাবিব বলছেন, ও আমার মা, ও আমার ফাতেমা, তুমি রাগ করো না, আমি যে হুসাইনকে শাবাশ দিচ্ছি, আমি শাবাশ দিচ্ছি না, ওর পাশে জিব্রাইল বসে বসে ওকে শাবাশ দিচ্ছে। আরে ভালোবাসা কাকে বলে? আমি 80 জন ছোট বাচ্চা ছিলাম, যে মুরব্বীরা আমাকে ভালোবাসতো,
তারা তো জানতো না যে আসিফ একদিন আসিফ হুজুর হবে, আসিফ একদিন আবরারুল হক আসিফ হবে, এই আসিফ একদিন ইসলামের জন্য কাজ করবে, আমাকে অন্তর থেকে ভালোবাসতো বাচ্চা হিসেবে। তারা আজকে দুনিয়াতে নেই, কিন্তু যখন আমি দুই হাত তুলি সেই মুরব্বীর জন্য আমার কলিজার থেকে দোয়া আসে, মন থেকে দোয়া আসে। আব্বা জান, যেই বাচ্চা মসজিদে আসছে ধমক দিয়েন না, পকেটে চকলেট রাখেন। ও বাচ্চা আসবে, ওকে সালাম দিবেন, বুকে জড়াবেন, ওকে চকলেট খাওয়াবেন, ভালোবাসবেন। আব্বা জান, আপনি আজীবন দুনিয়ায় থাকবেন না, এই বাচ্চা একদিন বড় হবে, হতে পারে এই বাচ্চা একদিন আল্লামা সাইদি হবে, এই বাচ্চা একদিন ডক্টর মিজানুর রহমান আজহারি হবে, এই বাচ্চা একদিন ডক্টর জাকির নায়েক হতে পারে, ঠিক কিনা বলেন? আপনি মারা যাবেন, বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য জান্নাতের দোয়া করবে। হতে পারে একজন শিশুর দোয়া, একজন যুবকের দোয়া আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দাও বানাতে পারে, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে মুরব্বী হয়ে কখনো বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ কথা, শেষ হাদিস, যাদের বউ নাই এবং যাদের বউ আছে সবাই শুনবেন, মাথায় রাখবেন। আল্লাহর হাবিবের সিস্টেম ছিল বউ দেখলেই জাস্ট একটাই কথা, আই লাভ ইউ। আহা কোন বলছো সুবহানাল্লাহ, বউ দেখলেই বলবেন আই লাভ ইউ। আর একটা কথা, মুরব্বীরা হয়তো বলবেন আসিফ হুজুর ভুল বলছে, বাট আমি ভুল বলছি না। হাদিসে আসছে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। 1, বউয়ের কাছে যত মন চায় মিথ্যা বলবা। মনে করেন একটা শাড়ি নিয়ে আসছেন সিরাজগঞ্জ থেকে, দাম হচ্ছে মাত্র 1000 টাকা, বলবেন যে বউ 10,000 টাকাতে নিয়ে আসলাম তোমার জন্য। আরে দিবেই না গো, জোর করে আনলাম। আরে মিয়া, বউকে যত পাম্পটি দিবেন বউ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সিরাজগঞ্জের হয়। সত্য কথা এটাই যে মেয়েরা পাম্পটির পাগল হয়। মেয়েদেরকে প্রশংসা করলে মেয়েরা স্বামীর জন্য যত্ন করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, অনেকের বাসায় প্রবলেম আছে যে বউকে ভালোবাসলে মা রাগ করে, আর মাকে ভালোবাসলে বউ রাগ করে। এখন সমাধানটা কেমনে করবেন? আচ্ছা দেখেন, মায়ের কাছে আসবেন, এসে বলবেন যে ইসরে মা, আমার বউ যে তোমার কত ভালোবাসে, সারাদিন তোমার গুণগান গায়, সারাদিন তোমাকে হাদিয়া দেওয়ার জন্য বলে, হাত খরচ দিতে বলে, শাড়ি কিনতে বলে, তোমার জন্য মা আমার বড় তোমার বড্ড ভালোবাসে। ভালো কিন্তু আসলে বাসে না, বাট পাম দিচ্ছেন। এতে করে কি হবে? আপনার মাটা বলবে ইসরে বউটা আমার এত ভালোবাসে, আর আমি বউকে নিয়ে বদনাম করলাম। না না না, আমার বউ কালকে বাসায় আসলে আমি বুকের সঙ্গে জড়াই নিব, দেখবেন সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার বউয়ের কাছে আসবেন। আহারে বউ, আমার মা তোমার কত ভালোবাসে, সারাদিন বলে আমার বউটা কি খাইলো, কি পড়লো, কেমন আছে, মায়ের বাসায় কবে যাবে, সব ঠিকঠাক আছে কিনা। আরে বউ যত খারাপ হোক, যখন শুনবে স্বামী বলছে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, তখন অবশ্যই প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে প্র্যাকটিস করি আমরা সবাই মিলে একটু। বউকে দেখলে কি বলবেন? লজ্জা আমারে না ভাই, বউকে দেখলে কি বলবেন? আর যাদের নাই হলে বলবা আই লাভ ইউ, বাট তোমার বউকে, অন্যর বউকে কিন্তু না। ওই এক ডাক্তারের কাছে এক, হাসিস না বাবা, বউ হবে, বউ হবে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এক মেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার শরীরটা খুবই খারাপ, মাথা ব্যথা, পেট ব্যথা, গায়ের যন্ত্রণা, আমার অবস্থা খুবই খারাপ, আমাকে মেডিসিন দেন। ডাক্তার বলছে আপনি রোমান্স কোন কোন দিন করেন? বলছে রবিবার করি, সোমবার করি, মঙ্গলবার করি, বৃহস্পতিবার করি, শুক্রবার করি, শনিবার করি। তো একদিন বাদ দেন কেন? একদিন গ্যাপ দেন। একদিন কোন আদর নাই, জাস্ট চুপচাপ শুয়ে থাকবেন। বলছে আসলে কি বললেন? ওই একদিন তো স্বামী আমার কাছে আসে, আর কোনদিন আসে না তো। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আজকালকার বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদতে বাহিরে পরকিয়া করে বেড়ায়। আজকালকার বেশিরভাগ প্রবাসীর বউয়েরা ইমো ইনস্টল দিয়ে হাজার হাজার জায়গায় পরকিয়া করে বেড়ায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমাদের কথা একটা, যতদিন বেঁচে আছি আমরা আমাদের বউকে as much as we can, we have to try our best যে আমরা বউকে মন থেকে ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা সবাই ওয়াদা রেখেছেন, জাস্ট 5 মিনিট সময় দিবেন। নারে
কোরআনের আলো, আল হাদিসের আলো, একটু জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, একটু হাতটা উঁচু করেন তো ভাই, একটু উঁচু করেন তো ভাই যান।